মাত্র ৩ মাস আগে বাংলাদেশ থেকে ফিরে কাজে যোগ দিয়েছিলেন প্রবাসী কর্মী সালেহ আহমেদ। গত শনিবার রাতে দুবাইয়ের আজমান শহরে ইরানের বোমা হামলার ঘটনায় মারা গেছেন সালেহ। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালেহ ৩৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকতেন। গত বছর শেষবার দেশে এসেছিলেন তিনি। ছুটি শেষে ৩ মাস আগে আবার দুবাইয়ে ফিরে যান। স্বজনরা জানায়, ইফতারের পর আজমান শহরের অদূরে পানি সরবরাহ করতে গিয়েছিলেন সালেহ। এ সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মারা যান তিনি। প্রিয়জনের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া পড়েছে পরিবার ও পুরো এলাকায়। শেষবারের মতো মরদেহ দেখতে সহযোগিতা চান প্রশাসনের কাছে। আমার আব্বা ৩ জন ছিল, তো আমার আব্বা নিহত হয়েছেন আর ২ জন আহত হয়েছে। আমার দাবি হইল সরকারের কাছে যে আমার আব্বার তাড়াতাড়ি মরদেহ যেন পাই সরকারের মাধ্যমে। মারা গিয়েছেন, কিন্তু এটা পোস্টমর্টম রিপোর্টটা পাওয়া গেলে আসলে ডিটেলস বলা যাবে যে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে কি আসলো। তো সেটা এখনও পাইনি, সেটা পেলে সেটার ব্যবস্থা করা হবে। আর ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের যেই সেখানে যে এমবেসি আছে সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটিগুলো আছে, আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। তবে একটা যেহেতু যুদ্ধকালীন অবস্থার মধ্যেই দেশগুলো আছে, তাই কিছু হয়তো জটিলতা বা কিছু হয়তো সময় লাগছে, কিন্তু যত দ্রুত আর কি সম্ভব এটা সেই সর্বাত্মক সাহায্য কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়াবহতা আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের পরিবারে। পিরোজপুরের বাসিন্দা ফরিদ মোল্লা গত ২০ বছর ধরে কুয়েতে প্রবাস জীবন কাটাচ্ছেন। গেল ১.৫ বছর আগে ছেলে ফজলে রাব্বিকেও নিয়ে গেছেন সেখানে, কিন্তু যুদ্ধ শুরুর পর থেকেই উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। তাদের জন্য নামাজ পড়ে বারবার দোয়া করতেছি, আমার ফ্যামিলি সবাই দোয়া করতেছে যেন তারা নিরাপদে থাকে, তারা ভালো থাকে, তাদের কোনো সমস্যা না হয়। কুয়েতের অবস্থা খুব বেশি একটা ভালো না। আমরা সবাই তাদের জন্য দোয়া করব এবং আমি নিজে তাদের জন্য দোয়া করি। শুধু তাদের জন্য না, সকল প্রবাসীদের জন্য নামাজ এবং রোজা রেখে তাদের জন্য দোয়া করি যেন তারা সবাই সুস্থ ও ভালো থাকতে পারে, নিরাপদ থাকতে পারে। একই এলাকার খোকন মোল্লা ১৫ বছর ধরে থাকেন সৌদি আরবে। যুদ্ধ শুরুর পর প্রতিদিন ইরানের ছোড়া মিসাইল ও ড্রোন আঘাত হানছে সৌদিতে। গোলাবারুদের শব্দ আতঙ্কিত হয়ে পড়ছেন তিনি। এদিকে এমন খবরে উদ্বিগ্ন দেশে থাকা স্ত্রী ও সন্তানরা। আমরা তো একটু দুশ্চিন্তার মধ্যেই আছি। সবকিছু মিলে আমরা একটু চিন্তাই করতেছি। আর সবার জন্যই দোয়া করি নামাজ পড়ে। আল্লাহ পাক সবাইরে হেফাজতে রাখে, ভালো রাখে। আমার ঘরের জন বাহিরে থাকে, সে দেখেনি যুদ্ধ শুরু হয়েছে। কালকে রাত্রেবেলা ফোন দিছি, কথা বলতে পারি না, বলছে যে আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। তারপর থেকে তার আমি ফোনে পাচ্ছি না। তা অবশ্যই তো চিনতে হয় যে ওই দেশে যেহেতু যুদ্ধ লাগছে কি না কি, আমরা তো একটা আতঙ্ক আছি। কাল রাত থেকে আর তার সাথে কথা হয়নি। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে সবসময় দোয়া করবো যেন এরা ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, এইটুকু চাই। যেন যারা আছে ওরা যেন সবাই যেন ভালো থাকে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের পরিবারগুলো এখন দিন কাটাচ্ছে চরম উদ্বেগে। এই যুদ্ধ কবে থামবে আর কবে স্বজনরা ফিরবে স্বস্তি জীবনে, সেই অপেক্ষায় প্রহর গুনছেন পরিবারগুলো। রওশন আরা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।